16 বছরের নাবালিকাকে পাত্রস্থ করতে চেয়েছিল পরিবার। নিজের বিয়ে আটকে উজ্জ্বল কন্যাশ্রী পুরস্কার পায় আমঝুপির বিথিকা। প্রতিবাদী ছাত্রীর সেই লড়াইকে কুর্নিশ জানিয়েছে রাজ্য সরকারও। সেই জন্য সরকারের পক্ষ থেকে উজ্জ্বল কন্যাশ্রীর সম্মানে ভূষিত করা হয়েছিল শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের এই প্রতিবাদী ছাত্রী বিথিকাকে। সে যে কাজটা করেছিল সেই নিজে এসে আমাকে দরখাস্ত করলো যে স্যার আমার বাড়ি থেকে জোর করে বিয়ে দিচ্ছে। সেখানে আমি আমাদের নিয়ম অনুযায়ী কন্যাশ্রী ক্লাব এবং সংশ্লিষ্ট নোডাল টিচারকে জানাই এবং তারা বসে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে তার বাড়ি পর্যন্ত গিয়েছিল সবাই, অনেক ছেলে মেয়ে, মাস্টারমশাই, দিদিমণি। সকালে যখন স্কুলে আমি আসি তখন বিথিকা এবং ওর সমস্ত সহপাঠীরা আমার কাছে এসেছিল যে কান্নাকাটি করতে করতে যে ম্যাডাম আমার বিয়ে দিয়ে দিচ্ছে বাড়ি থেকে। তো আমি আমার হেডমাস্টার মশাইকে বলি আর আমার আরো সহকর্মীরা সবাই মিলে ওর বাড়িতে যাই আর কন্যাশ্রী ক্লাবের অনেকগুলো মেয়েদের নিয়ে আমরা ওর বাড়িতে যাই। তো ওর গার্জেন, ওর দাদু, ওর ঠাকুমা, সবাই, ওর মা সবাই বলে যে না না আমরা বিয়ে দিচ্ছি না, এটা আপনারা ভুল শুনেছেন, বিয়ে হবে না। তো আমি এটা ভিডিও করে আনি যে প্রমাণ হিসাবে যে আপনারা পরে কিন্তু এর কথার বিরোধিতা করবেন না। তো সেটা স্কুলে এসে দেখাই। তারপরে মেয়েটির যেহেতু নিজের বিয়ে নিজে আটকেছে তাই আমরা এটা ব্লকে জানাই, ব্লক থেকে ডিস্ট্রিক্টে জানাই এবং তারপরে তাকে একটা সম্মান দেওয়া হয় কলকাতাতে। আমরা যে বিশাল কিছু জায়গা থেকে উঠে এসেছি, যেটুকু পরিচিতি পেয়েছি তা সেইটুকু পরিচিতি চাইতো তোরা আরো ভালো জায়গায় যাবি, কারণ এখন আমাদের সময় এত সুযোগ সুবিধা ছিল না। কন্যাশ্রীর উপশ্রী আমরা কিছুই পাইনি, সরকারের কোনো সুযোগ সুবিধাই তখন ছিল না। কিন্তু আজকে তোরা যেটা পাচ্ছিস ওদের পরিবারের লোককেও বোঝায় যে আপনার মেয়ের যদি পড়াশোনা করে স্কুল থেকেও সাহায্য করবে, অন্য দিক থেকেও সাহায্য পাবে। এখন মেয়েদের ছেলেদের চাইতে কোনো অংশে কম না, আমরা এগুলো বোঝাই। কিন্তু তারপরেও পুজোর ছুটির মধ্যে হঠাৎ দেখি যে ওর শুনলাম যে বিয়ে হয়ে গিয়েছে। কলকাতার রবীন্দ্র ভবনে 14ই অগস্ট 2024 সালের 11তম কন্যাশ্রী দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুই এই সম্মান তার হাতে তুলে দেয়। জানা গিয়েছে নাবালিকার পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। তার বাবা রাজু প্রামাণিক শিমুলিয়া বাজারের একটি সেলুনে কাজ করেন। কোনো রকমে 3 মেয়ে স্ত্রীকে নিয়ে সংসার চালান। অসময় মেয়েকে বিয়ে দেওয়ার সিদ্ধান্তের বড় কারণই ছিল আর্থিক দুরবস্থা। এরপরেই সেই নাবালিকাই পালিয়ে বিয়ে করে তার প্রেমিক বন্ধুকে, যা দেখে হতবাক পরিবার থেকে এলাকাবাসী। আর এই ঘটনায় বিথিকার বাবা রাজু প্রামাণিক বলেন, মেয়ে এবছর টেস্ট পরীক্ষা দেয়নি, ও বাড়ির অমতে বিয়ে করে পালিয়েছে। লজ্জায় আমার মাথা হেট হয়েছে, আমি বিদ্যালয় পর্যন্ত মুখ দেখাতে পারছি না। যে ওই মেয়েটাকে আপনার বিয়ে দিয়ে দিয়েছেন? না, চলে গিয়েছে। বলছি ও যে স্কুল থেকে আপনার পেয়েছিল, পুরস্কার পেয়েছিল, হ্যাঁ, তা এই বিয়েটা রোখার জন্য সে কিভাবে গেল তাহলে? না এটা নয়, সেটা ওই রানাঘাট থেকে ওর মামার বাড়ি গিয়েছিল। রানাঘাটে একটা ছেলে, ওর মামা বলছে যে এই ছেলে মেয়ের সঙ্গে তাহলে ওকে বিয়ে দিয়ে পরে আমাদের পড়াশোনা করুক। এটা ওই বাবার শরীর খারাপ হয়েছিল, শক্তিনগর ভর্তি ছিল। ওই ছেলেটার মাসির মেয়ে একটা নার্স, ওখান থেকেই ও কীভাবে যোগাযোগ করেছে, বাবার কাছে থাকতো দেখি। মানে আপনার বিয়ে দেননি? না, তো ও তো মানে পশ্চিমবঙ্গ সরকারের বললি তো মাকে যে আমি এবার কিছু বললে আমি সুইসাইড করে মরে যাবো। মানে যে বিয়ে রুকলো সেই আবার পালিয়ে গেল। হ্যাঁ, আমাকে তো মৃত্যু করে ও দোষ দেখি যে বাবা আমার বিয়ে দিয়ে দেখতে বলে এইভাবে স্কুলে মাস্টারমশাই আমাকে ডেকেছিল। আর না স্যার আমি ও কথা বলিনি ওকে, ওটা ও যেভাবে হোক আপনাকে বলিছে। আমরা পুজোর ছুটির পর শুনছি কি যে ওর বিয়ে হয়ে গেছে। তখন অনেকে ও এখানে হয়তো ঘুরতে এসেছিল, তখন আমাদের ক্লাসমেটরা কেউ দেখেছিল যে ওর বিয়ে হয়ে গেছে। তারপর থেকে আমরা জানতে পারি ওর বিয়ে হয়ে গেছে। ও যতক্ষণ বিয়েটা করলো তাহলে ওর উচিত ছিল যে পুরস্কারটা না নেওয়া, কিন্তু এখনো বিয়ে করে ফেলেছে, তার এখন উচিত তো পুরস্কারটা যতক্ষণ বিয়েটা করবে তাহলে পুরস্কারটা ফিরিয়ে দেওয়া উচিত। আর ও এত বড় একটা কাজ করলো, আমাদের স্কুলের সম্মানটাও মাটিতে মিশিয়ে দিল। বিয়ে হয়ে গেছে, ওর বাবা মা কি বিয়ে দিয়েছে ওকে? তাহলে নিজে করেছে, ও তো নাবালিকা। ওর বাবা মা চেষ্টা করে বিয়ে আটকানোর চেষ্টা করেনি। সে তখন আমাদের অসুবিধাই ছিল। ও চলে গিয়েছে। ও তো পুরস্কার অনেক সরকার থেকে নিয়েছে, জানো? তুমি জানো বিয়েতে করা অন্যায় আছে? যেহেতু ওকে এরকম একটা সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া হয়েছিল, সেটার জন্য সবার কাছে আমাদের স্কুলের একটা সুখ্যাতি সুনাম হয়েছিল। কিন্তু শেষেও যেটা করেছে তাতে আমাদের স্কুলের সেই সম্মানটা থাকছে না।
সেজন্য আমরা স্কুলের সুনামটা ফিরিয়ে নিতে চাইলে মেয়েটির উচিত সেই পুরস্কারটা ফিরিয়ে দেওয়া কোনোভাবে, কিন্তু সেটা সম্ভব কিনা আমি জানি না। এটা আরো লজ্জার যে সেই মেয়েটি তার বিয়ে দিয়েই দিক আর সে নিজেই চলে যাক, তার বিয়ে হয়ে গেছে। এটা শোনার পর থেকে আমি খুবই কষ্টে আছি, মানসিক যন্ত্রণায় আছি যে আমি ছেলে মেয়েদের যে শিক্ষা দিচ্ছি বা শেখাচ্ছি, সঙ্গে সঙ্গে আমাদের সরকারও যে উদ্দেশ্যে এই কন্যাশ্রী দিচ্ছেন তা যে এইভাবে আমাদের মানে মানে হতাশ করছে, সেই বিষয়টা নিয়ে আমি কষ্ট পাচ্ছি। নদিয়া থেকে পলাশের রিপোর্ট, এস নিউজ।